আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকাল সকাল রেডি হয়ে রওনা দিয়ে দিয়েছিলাম বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে। যদিও প্ল্যান ছিল সকাল 9টার মধ্যে রওনা দিয়ে দেওয়ার, তবুও বের হতে হতে আমাদের 10টার বেশি বেজে যায়। আমাদের সকাল সকাল যাওয়ার মূল কারণটাই হচ্ছে, যেহেতু আমরা যেদিন গেছিলাম সেদিন শুক্রবার ছিল আর বন্ধের দিনে ভিড়টা একটু বেশিই থাকে, তাই আমরা চেষ্টা করেছিলাম একটু সকাল সকাল রওনা দিতে। এখন আপনাদের অনেকেরই মনে প্রশ্ন থাকতে পারে, উত্তরা থেকে বাণিজ্য মেলায় যাব কিভাবে। চলুন সেটাও সহজ করে বলে দিই। উত্তরা থেকে বাণিজ্য মেলায় যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে বাস। উত্তরার আজমপুর, আবদুল্লাহপুর বা রাজলক্ষ্মী এলাকা থেকে বাসে উঠে কুড়িল বিশ্ব রোড নামবেন। নেমে রেল লাইনটা পার হলেই সেখানে আপনারা সারি সারি বাস কাউন্টার দেখতে পারবেন। এখান থেকে জনপ্রতি 40 টাকা করে টিকিট কাটলে আপনাদের একদম বাণিজ্য মেলার গেটের সামনে নামিয়ে দিবে। যারা একটু আরাম করে যেতে চান তারা চাইলে রাইড শেয়ার সার্ভিস যেমন বাইক বা কার ব্যবহার করতে পারেন। তবে ছুটির দিন বা সন্ধ্যার দিকে গেলে ট্রাফিক একটু বেশি থাকে, তাই হাতে কিছুটা সময় নিয়ে বের হওয়াই ভালো। আর যদি পরিবার নিয়ে যান তাহলে সরাসরি বাসে বা প্রাইভেট কারে যাওয়াটাই সবচেয়ে সুবিধাজনক। মেলার আশেপাশে সাধারণত পার্কিং ব্যবস্থাও থাকে। সবচেয়ে ভালো হয় সকাল সকাল রওনা দিলে, ভিড়ও কম থাকে আর সুন্দর মতো মেলাটা উপভোগও করা যায়। প্রথমেই কথা বলি বাণিজ্য মেলার টিকিট নিয়ে। বাণিজ্য মেলায় প্রবেশ করতে সাধারণত নির্দিষ্ট মূল্যের একটি টিকিট কিনতে হয়। জনপ্রতি টিকিট মূল্য 50 টাকা। অনেক সময় টিকিট গেট থেকেই পাওয়া যায়, আবার কিছু ক্ষেত্রে অনলাইনের মাধ্যমেও টিকিট সংগ্রহ করার সুযোগ থাকে। শিশুদের জন্য টিকিট মূল্য থাকে অর্ধেক। প্রতি বছর এই মেলাটা হয় সাধারণত জানুয়ারি মাসে এবং পুরো মাস জুড়েই এই মেলাটা হয়। আর এটা বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্য মেলাগুলোর মধ্যে একটা। এই মেলার মূল উদ্দেশ্যই হচ্ছে দেশি বা বিদেশি পণ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়া এবং ব্যবসা বাণিজ্যকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। এখানে তোমরা দেখতে পাবে বিভিন্ন দেশের প্যাভিলিয়ন, বাংলাদেশের পাশাপাশি চীন, ভারত, পাকিস্তান, কাশ্মীর আরও নানান দেশের প্রোডাক্ট, হাতের তৈরি শোপিস, পোশাক, ফার্নিচার আর নতুন নতুন ইনোভেটিভ আইটেম সব এক জায়গায়। মেলায় ঘুরতে গেলে একদমই টেরই পাওয়া যায় না সময় কোন দিক দিয়ে চলে যায়, কারণ প্রতিটা স্টলেই কিছু না কিছু আলাদা জিনিস আছেই। দামের দিক থেকে কিছুটা বেশি হলেও অনেক স্টলের প্রোডাক্টগুলোর কোয়ালিটি খুবই ভালো। আর এদিকে আমরা মেলার জাতীয় একটা প্রোডাক্ট দেখে নিচ্ছিলাম। বাণিজ্য মেলায় যাবেন আর এরকম একটা স্টল দেখবেন না, সেটা তো হতেই পারে না। তো আমরা এখানে বসে বসে এনার কাজ টাজ দেখে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম আমরা মূলত যেই দোকানটার জন্য আজকে বাণিজ্য মেলায় এসেছিলাম, এই দোকানটার জন্যই আজকে মূলত আমাদের বাণিজ্য মেলায় যাওয়া। তো এদিকের ভিড় দেখে প্রথমে কিছুটা ভয় পেলেও পরবর্তীতে আমরা ভিড় ঠেলে ভেতরে ঢুকে যাই, কারণ এছাড়া আর কোনো অপশন ছিল না। তো যাই হোক, এটা মূলত একটা তুলির দোকান ছিল। আপনারা পেছনে দেখতেই পারছেন তুলিগুলো ঝোলানো আছে। আর যারা টিকটক বা ফেসবুক ইউজ করেন তাদের নিশ্চয়ই চিন্তা অসুবিধা হচ্ছে না এই দোকানটার ব্যাপারে। তারপরে এই দেখুন পাশ দিয়ে প্রতিটা মিনিটেই তুলি নিয়ে আসছিল আর শেষ হয়ে যাচ্ছিল, কারণ এত ডিমান্ডিং। যাই হোক, আপনারা যদি এদিকে এসে হাত গুটিয়ে বসে থাকেন মোটেও তুলি পাবেন না, আপনাদেরকে সবাইকে দুমড়ে মুচড়ে ফেলে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, এদিকে মূলত 2 বক্স তুলি 100 টাকা। যদিও লোকজনের ভিড়ে তারা বক্স বাদ দিয়ে বক্স শুধু শুধু খালি ভরে দিচ্ছিল আর 2 মুঠ তুলি ভরে দিচ্ছিল। তো এদিক থেকে আমরা 2 ব্যাগ তুলি নিয়ে নিলাম। 2 ব্যাগ তুলি নিয়ে নেওয়ার পর আমরা আবার মেলাটা ঘুরে ঘুরে দেখার জন্য বের হয়ে গিয়েছি। এখানে প্রতিটা মানুষই তাদের নিজেদের আনা প্রোডাক্টগুলো শো করছিল, নিজেদের যে ধরনের ট্যালেন্ট পারে, নাচ হোক গান হোক সবই দেখিয়ে দিচ্ছিল। যাই হোক, আমরা পুরো মেলাটাই ঘুরে দেখছিলাম। এদিকে কিছু কিউট কিউট ব্যাগ ছিল, যেগুলো ছিল 1200 টাকা করে পার পিস। 1200 টাকা করে হলেও ব্যাগগুলোর কোয়ালিটি প্লাস দেখতে ভীষণ সুন্দর ছিল। তারপর আমরা হেঁটে হেঁটে পুরো মেলাটা দেখে নিচ্ছিলাম। আপনারা যদি একটা ভিডিওতে পুরো মেলাটা দেখতে চান সেটা তো বলতে গেলে অসম্ভব, কারণ একটা ভিডিওতে কখনোই আপনারা পুরো মেলাটা দেখে শেষ করতে পারবেন না। কারণ এই মেলার প্রতিটা স্টলেই কিছু না কিছু দেখার মতন আছেই, প্লাস মেলাটাও খুবই বড়,
তাই আপনাদের যদি বাণিজ্য মেলার সৌন্দর্যটা উপভোগ করতে হয় সশরীরে অবশ্যই আসতে হবে। আর তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম অন্য একটা ফরেন দোকানে। এখানে রাজস্থানি নাকি তুর্কিশ মেবি জিনিসপত্র ছিল, কার্পেট, শোপিস, ডিনার সেট, ব্রেসলেট, আরও অনেক কিছু ছিল। যদিও আমি পরের ভিডিও করতে পারিনি, কারণ সামনে ব্রেসলেটগুলোর ভিডিও করতে করতেই আমার চোখে পড়ে যায় যে এই দোকানে ছবি আর ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। তো যাই হোক, পোস্টারটা দেখার পর আমি এদিক থেকে চুপ করে টপকে পড়ি। এখানে এই সুন্দর ব্যাগগুলোও ছিল 1200 টাকা করে, আর এই নিচের যেই হেড অ্যাক্সেসরিজটা দেখতে পাচ্ছেন এটা ছিল এখানে 1000 টাকা করে। তো যাই হোক, এটা দেখতে দেখতে আমার পাশের এই গাছড়াগুলোর দিকে চোখ পড়ে যায়, আর আমি এখান থেকে একটা গাছড়াও কিনেই নিয়েছি, চুরি করে নিইনি। তো যাই হোক, তারপর আমরা এদিক থেকে চকলেট কিনে নিচ্ছিলাম এবং চকলেট খেতে খেতেই মেলাটা ঘুরছিলাম। তো যাই হোক, এখানে ফেস্টিভ্যাল চকলেটটাও ছিল, যেটা ছিল পার পিস 600 টাকা করে। আর এছাড়াও এখানে দেশি বিদেশি নানান ধরনের নানান টেস্টের চকলেট এখানে পাওয়া যাচ্ছিল। আপনারা এখানে মোটামুটি বলতে গেলে সব ধরনেরই চকলেট পেয়ে যাবেন। যাই হোক, চকলেট নেওয়ার পর আমরা চলে গেলাম পানিপুরি খেতে। এখানে পার প্লেট পানিপুরি চাচ্ছিল 80 টাকা করে, যদিও সাধারণত এটার প্রাইস 50 টাকা থাকে, মেলা উপলক্ষে একটু বেশি নিচ্ছে। যাই হোক, এই পানিপুরির স্টলের আশেপাশে আপনারা দেখতে পাবেন বাচ্চাদের জন্য নানান ধরনের রাইড আছে। আমরা খাচ্ছিলাম আর এগুলোই দেখছিলাম। তারপরে এই তো আমাদের পানিপুরিটা নিয়েছে। এখানে পানিপুরি আছে 4, 5, 6, 7, 8, 10 পিস। যাই হোক, তারপরে এখানে আমার চোখে পড়ে গেলো তুর্কিশ রেস্টুরেন্টটা। এই রেস্টুরেন্টের ভিডিও আমি অনেক দেখেছি অনলাইনে, কিন্তু যতগুলোই দেখেছি সবই ব্যাড রিভিউ ছিল, তাই আর যাওয়ার সাহস করিনি। পাশ দিয়ে চুপচাপ কেটে পড়েছি, কারণ আমি যে 100টা রিভিউ দেখেছি 100টাই ছিল ব্যাড রিভিউ, তাই আর এখানে সময় নষ্ট না করে আমি সামনে গিয়ে গেলাম। এখান থেকে একটা কোল্ড কফি নিয়ে সেটা খেতে খেতে বাকি মেলাটা ঘুরে ঘুরে দেখছিলাম। যাই হোক, ঘুরি শেষে আমরা 2টো টিকিট কেটে নিলাম একটা রাইডের জন্য। তারপরে টিকিটটা শো করে আমরা রাইডে উঠে গেলাম। যাই হোক, তারপর এখান থেকে আমরা এবারের মেলার বিশেষ আকর্ষণ, যাই হোক দোকানের উপর লেখা ছিল, স্মোকি বিস্কিটগুলো ট্রাই করছিলাম। যদিও আমাদের ক্যামেরা অন করতে করতে বিস্কিটের সব ধোঁয়ায় উড়ে চলে গেছে। তারপর যাই হোক, তারপর এই হচ্ছে আমাদের পুরো মেলা ঘুরতে ঘুরতে অবস্থা। এখানে অসহায়ের মতো বসে আছে, কারণ আমরা এত ঘুরেছি। সকাল 10টা নাগাদ আমরা বের হয়েছিলাম, আর বাসায় আস্তে আস্তে আমাদের আনুমানিক 6টার মতো বেজে গেছে। তাই আমরা আর দেরি না করে মেলাকে বিদায় জানিয়ে বাহিরে চলে আসলাম, কারণ আর থাকা যাবে না, পা আর চলছিলই না। তো যাই হোক, টাটা বাই বাই করে আমরা বের হয়ে গেলাম। তবে এখানেই শেষ না, আমরা মেলা থেকে বের হয়েও আবার আইসক্রিম কিনে নিয়েছি খাওয়ার জন্য। তো যাই হোক, আইসক্রিমটা দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আমরা আবার 2 প্লেট ফুচকা নিয়েছি। আর এখানে আমাদের আজকের মতো খাওয়া দাওয়া সব শেষ। খেয়ে দিয়ে আমরা আবার বাসে উঠে গিয়েছি। আপনারা মেলার গেটেই বাসায় যাওয়ার বাসের কাউন্টারও পেয়ে যাবেন। তো যাই হোক, এই যে আমাদের সেই 100 টাকার ঐতিহাসিক হেয়ার ব্যান্ড। এখানে 200 টাকার আমরা নিয়েছিলাম, মোট 340টা হেয়ার ব্যান্ড ছিল 2 ব্যাগ মিলিয়ে। কোয়ালিটি যেমন আহামরি খারাপ না, আহামরি ভালো না, তবে 100 টাকা অনুযায়ী অর্থিত। 100 টাকায় আজকাল আর এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না। সব কিছুর মতো বাণিজ্য মেলারও কিছু অপকারিতা আছে। মেলায় মানুষের ভিড় বেশি, মোবাইল মানিব্যাগ হারানোর ঝুঁকি থাকে। আজকে আমরাও গিয়েছিলাম, তখনও একটা বাচ্চা হারিয়ে গিয়েছিল। যাই হোক, বিশেষ করে সন্ধ্যার পর ভিড় আরও বেড়ে যায়। সাধারণত খাবারের দাম না, যে কোনো প্রোডাক্টের দামই বাণিজ্য মেলাতে অনেক বেশি থাকে। স্বাস্থ্যসম্মত না হওয়ার অভিযোগও শোনা যায়। এছাড়াও যানজট, অতিরিক্ত শব্দ, এগুলো আশেপাশের এলাকার মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো যাই হোক, ভালো খারাপ মিলিয়েই সব কিছু। আমার আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আপনারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।